আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি সেই ভালোবাসা দিয়েই আমি ভিডিওটা করেছি। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর আমি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আজকে আমি এখানে লইট্টা মাছ রান্না করেছি। লইট্টা মাছটা আমার প্রিয় খাবার, প্রিয় মাছ। মাছের মধ্যে মাছটা খুবই তাজা টাটকা ছিল একদম। আনার পর সাথে সাথে আমি একটু ফ্রিজে রেখেছিলাম, সেই জন্য একটু হার্ড হয়ে গেছে। কাটার সময় মনে হচ্ছিল যে একটু হার্ড হার্ড লাগছে, আর কিন্তু একদম আনার সময় মনে হয়েছে একদম মাত্র বুঝি সমুদ্রের থেকে উঠিয়ে আনা হয়েছে এরকম লাগছিল। কিন্তু আমার কাছে আমি খেয়ে আমরা বুঝলাম যে মাছটা এত টাটকা ছিল যে রান্না করে খাওয়ার পরে মনে হলো যে অনেক মজা হয়েছে মাছটা। আর সেই মাছটা আমি কেটে কুটে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে নেব এখন। আর কেটে কাটতে যে এত সহজ, কেচি দিয়েই কাটা যায়, কাঁচির সাহায্যেই একদম এই মাছটা সম্পূর্ণ কাটা যায়, এত নরম মাছটা। আর এই মাছটা যখন আমি রান্না করি তখন আমি আমার মনটা দিয়েই আমি রান্না করেছি, কারণ আমার অনেক প্রিয় মাছ এটা। আমার পরিবারের সকলেই পছন্দ করে এই লইট্টা মাছ। লইট্টা মাছ সাধারণত বাজারে অনেক সময় টাটকাটা পাওয়া যায় না, সেই জন্য বেশি আনা হয় না। আর যখনই আমরা টাটকা দেখি বাজারে, আমি যদি যাই বা আমার হাজব্যান্ড গেল, যদি টাটকা পাওয়া যায় তাহলে অবশ্যই নিয়ে আসি। আমরা আর দেরি করি না। এই মাছটা আমাদের খুবই প্রিয়, কারণ মাছটার মধ্যে একটা মজার একটা ফ্লেভার আছে, সেই জন্য আমরা খুবই পছন্দ করি। আর এখানে মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো সব কিছু, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু 4টা কাঁচামরিচ দিয়ে আমি লইট্টা মাছটা দিয়ে দিব। আর লইট্টা মাছের মধ্যে আমি এক ফোঁটাও পানি দিব না, কারণ যেটুকু পানি লইট্টা মাছ থেকে উঠে যায় সেইটুকু পানি দিয়েই কিন্তু রান্নাটা করে নিব, কারণ লইট্টা মাছ থেকে অনেক পানি বের হয়। পানি জাতীয় মাছ, দেখুন পানি কেমন হয়েছে। আর এইটা ভালো করে জাল করতে করতে একটু টেনে যাবে পানিটা, তখন কিন্তু দেখতে খুবই লোভনীয় লেগেছে। দেখলেন তো, প্রথমেই আমি ভিডিওটা দিলাম যে ওইটার মধ্যেই মনে হচ্ছিল যে খুবই লোভনীয় লাগছে, কিন্তু নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়া করলেই ভেঙে যাবে। দিয়ে হাতল ধরে একটু দুলিয়ে দিতে হবে। সেই জন্য আমি চেষ্টা করেছিলাম একটু উল্টানোর জন্য, কিন্তু মনে হচ্ছিল ভেঙে যাবে, সেজন্য হাতল ধরে আমি সুন্দর করে লইট্টা মাছটা রান্না করে নিলাম। রান্না করার পর আমি ভাবলাম যে যে কোনো জিনিস চুলার মধ্যে, ভাত আর ডাল এগুলি চুলায় দিয়েও কিন্তু ঘরটা পরিষ্কার করে নিই আমি। ঘরগুলি গোছানোর জন্য সময়ের প্রয়োজন হয়, আর ওই সময়টার মধ্যে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি। আমার ছোটো মেয়ের রুমটাকে আমি, ও ভার্সিটিতে চলে গেছে, সেজন্য আমি ওর রুমটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম আর গুছিয়ে নিলামও। আর সেজন্যই আমি ফাঁকে ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি করে নেই এই ঘর গোছানোর ব্যাপারটা। আর এই ঘর গোছানোটা আমার কাছে না করলে মনে হয় যেন রান্নারও দেরি হয়ে যাচ্ছে, ঘর গোছানো হলো না, কেমন একটা অস্থিরতার মধ্যে থাকতে হয়। সেই জন্য আমি ফাঁকে ফাঁকে সব কাজ করে নেওয়ার চেষ্টা করেছি। আর গরমের মধ্যে মনে হয় যেন সব কাজ এলোমেলো হয়ে যায়, এত গরম, একটা কাজ করতে গেলে ঘামিয়ে অস্থির হয়ে যায়। আর সেই জন্য মনে করি যে যে কোনো কাজ করতে তো হবেই। সেই চিন্তা করে একটু বারান্দায় আসলাম। বারান্দায় এসে আমি বাইরের একটু দৃশ্য দেখে নিলাম। আমার কেন জানি ঘর গোছানোর পর মনে হয় বাইরের দৃশ্যটা না দেখলে আমার ভালো লাগে না, আর সেই জন্য আমি একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আর এই গাছগুলি একদম মনে হয় বৃষ্টি বৃষ্টি আসে ঠিকই, কিন্তু আবার মনে হয় যখন বৃষ্টি না থাকে তখন মনে হয় যেন একদম শুকনা হয়ে থাকে পাতাগুলি। আর রান্নার শেষ
ঘর গোছানো শেষ, দুপুরের কাজ, দুপুরের জন্য এইটুকু ভিডিওই করেছিলাম। আর সন্ধ্যা হয়েছে, পরে সন্ধ্যার পর নামাজ পড়ে তখন আমার হাজব্যান্ড কিছু একটা খেতে চায়, সেই জন্য আমি এই নুডলসটা ম্যাকারনি দিয়ে আর ম্যাগি নুডলস দিয়ে একসাথে রান্না করলাম। ম্যাকারনি নুডলসটা আমার মনে হচ্ছিল খাওয়া হচ্ছে না, কিভাবে খাওয়া যায়, সেজন্য আমি এই নুডলসের ম্যাগি নুডলসের সাথে দিয়ে সিদ্ধ করে নিয়েছি একসাথে। একসাথে সিদ্ধ করে নেওয়ার পরে তখন ভাবলাম যে রান্না করলে কেমন জানি হয়। আসলে তো অনেক মজা হয়েছে, অনেক ভালো লেগেছে। কারণ ম্যাকারনির সাথে খালি খালিও ম্যাকারনি এভাবে রান্না করা যায় না, পাস্তার মতো রান্না করতে হয়, গার্লিক পাস্তা যেটা, সেটা রান্না করতে হয়। কিন্তু ম্যাকারনি যদি ম্যাগি নুডলসের সাথে দেওয়া যায় তাহলে অনেক ভালোই লাগে, খারাপ লাগে না। এখানে আমি ক্যাপসিকাম দিয়েছি, টমেটো দিয়েছি, তারপরে ডিম দিয়ে ভেজে নিয়েছি। আসলেই দুইজন আমরা খেয়েছি, একটা নুডলসের প্যাকেটই যথেষ্ট। আর ম্যাকারনি দেওয়ার পর তো আরও বেড়ে যাওয়ার ফলে কিন্তু আমরা দুইজন পুরোটা খেতে পারলাম না। সন্ধ্যার নাস্তা তো আর বেশি কিছু খেতে হয় না, অল্প একটু নাস্তা টাস্তা হলেই কিন্তু হয়ে যায়। সন্ধ্যার চার সাথে একটু নাস্তা হলে ভালো মন্দ হয় না, সেই চিন্তা করেই কিন্তু আমি আজকে এই নুডলসটা রান্না করলাম। আমরা নুডলস আমি সাধারণত খাই না, বাচ্চাদেরকেই দিয়ে থাকি বেশিরভাগ সময় দেখা যায়। আর আজকে শুধু আমার হাজব্যান্ড আর আমার জন্যই রান্না করেছি। আজকে মন ভরে খেয়ে নিয়েছি, মনে হয় যেন অনেক দিন পর খেলাম।